সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীম থেকে ৩৩ নম্বর সূরা আহজাবের ২১ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি, আর একটা ছোট্ট হাদিসও পাঠ করেছি। এই হাদিস এবং কোরআনের আয়াতটা নিয়ে আজকে আমি সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রসুলের চরিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কিছু কথা রাখব। আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব এবং আমার মঞ্চে বসে থাকা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা এবং আমার সামনে উপবিষ্ট আমার আব্বাজান এবং যুবক ভাইরা, সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, সর্বপ্রথমে আপনাদেরকে কথা বলি, আজকে আলোচনাতে আপনারা সব খুশি আছেন তো? নাকি খুশি আছেন তো? আমি প্রথমেই যে আমার মাওলানা সাহেব বলল যে আমরা সব গুছিয়ে গুছিয়ে বসি, আসলে হাকিকাতে আমরা মুসলমান এই কথাটাই কিন্তু মানতে পারলাম না। বলুন তো, জলসা থেকে মানুষ পরিবর্তন হবে বোঝা যায়, ওইখানকার মানুষ এইখানে আসা অসম্ভব হয়ে যাচ্ছে ওর পক্ষ থেকে, তাহলে এইখানকার কথা বাড়িতে যে আমল হবে এটা ধারণা করা যায়? ধারণা করা যায় না। তাতে একটু চিন্তা ভাবনা করলে বোঝা যাবে। আমি বারবার বলবো না, আমি যদি এই বারবার উঠতেই বলি তা আলোচনা করব কখন? তাই তো নাকি? তা আমি একবার বলবো, এইখান পর্যন্ত মানুষ এসে বসবেন, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় প্যান্ডেল সব ভর্তি হয়ে যাবে। কি বলেন? হ্যাঁ, লোক তো আসবে তো ইনশাল্লাহ। তো আমি ভাইদেরকে বলবো, কারণ জ্ঞানী যারা বুঝে তারা এই ইশারাতেই বুঝে, আর অজ্ঞানীরা বুঝে দারোগার লাঠির গুতাতে। এদের লাঠি ছাড়া এদের বুঝবে না, যারা বুঝবে না ওদেরকে বুঝাতে হবে না। আর কিছু একটা বাংলায় কথা আছে, বুঝাইলে বুঝে না তারে বুঝাই কে, আর না বুঝিছে হু হু করে তাকে ভূতে ধরিছে। এরা সব বুঝার পরেও না বুঝার ভান করে বসে থাকে। হ্যাঁ, তাতে নাকি প্রতিটা বক্তায় আসবে আর বলবে আপনার আগে আসুন, আপনার আগে আসুন, আপনার আগে আসুন। প্রতিটা মানুষ তো জানে যে সামনে যেহেতু বসতে হবে, পেছনে থেকে আমার কোনো লাভ নাই। আসলে মূল হাকিকত এটা হলো যে ভালো লাগলে থাকবো, নাহলে পালাবো। মূল নিহাতরা এইটা করে এসেছে, আসলে আমাদের এখানে কিছু করার নাই। তো যাই হোক, একটু তাকবীর দিয়ে আপনাদেরকে, আমার পিপল খোলাবাসীদেরকে আপনার তাকবীর উত্তরটা জোরে দিবে না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাক, আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কোরআন থেকে যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমার নবীর জীবনে উত্তম আদর্শ আছে। কার জীবনে উত্তম আদর্শ আছে? আল্লাহর নবীর জীবনের ভিতরে উত্তম আদর্শ লুকিয়ে আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে গোটা সারা জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর আদর্শ কি ছিল, আমার নবীর চরিত্র কি ছিল, ওই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ নবীর আদর্শ সম্পর্কে আমি কেন বলবো? আমার আল্লাহ বলেছেন সূরা কলমের ৪ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। আমার নবীর চরিত্র সবার উপরে। আম্মাজান আয়েশার কাছে একজন জিজ্ঞেস করলো আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে। আম্মাজান আয়েশার কাছে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর নবীর চরিত্র কিরকম? তো আম্মাজান আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, অবশ্যই কোরআন পড়েছি। ওই গোটা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। বলুন সুবহানাল্লাহ। ওই রাসূলুল্লাহ চরিত্র সম্পর্কে আলোচনা করব। এইবার বলুন তো, আমাদের নবীর প্রশংসা শুধু কোরআনে আছে না অন্যান্য ধর্মাবলম্বিত আছে? অন্য ধর্মগ্রন্থেও তো আছে নাকি? হ্যাঁ, বাইবেলে আল্লাহ রসুলের নাম আছে, ইনজিলে আল্লাহ রসুলের নাম আছে, কোরআনে আল্লাহ রসুলের নাম আছে। প্রতিটা ধর্মগ্রন্থ যা পৃথিবীতে আছে, সমস্ত পৃথিবীর ভিতরে ১ নম্বরে আল্লাহর নবীর নাম দিয়ে উল্লেখ করেছেন। আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবী জানতো যে একজন ব্যক্তি দুনিয়াতে আসবে, আল্লাহ যাকে মনোনীত করবেন ওই ব্যক্তির নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটা পড়বেন সংক্ষেপে ভাষায়, কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা। যে ব্যক্তি নবীর প্রতি একবার দুরূদ পড়ে, আল্লাহ তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করে। ছোট বাক্যে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তা আবার আজকে আবার জুমাবার শেষ হয়ে গেল, যেহেতু জুমাবারের সবচেয়ে ভালো আমল হলো বেশি বেশি দুরূদ পড়া। বেশি বেশি কি পড়া? দুরূদ পড়া। কেউ যদি চায় আল্লাহ আমার দোয়া কবুল করুক, তাড়াতাড়ি দ্রুত কবুল করুক, সেজন্য বেশি বেশি দুরূদ পড়ে। কি পড়ে? দুরূদ পড়ে। এক বাক্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম, আর আমার রাসূলের চরিত্র সম্পর্কে
কোরআন বলেছে, হাদিস বলেছে, এবং কি তাওরাত বলেছে, ইঞ্জিল বলেছে, জবুর বলেছে। হিন্দু ধর্মের গ্রন্থ আমার রসুলের চরিত্র সম্পর্কে আছে না নাই? আছে না? বর্তমান সমাজের বুকে দিকে আপনারা লক্ষ্য করবেন যে আমার নবীর চরিত্র সম্পর্কে একটি বই লিখেছে, যার বাড়ি হচ্ছে আমেরিকায়, নাম হলো দ্য মাইকেল এইচ হার্ট। নাম কি বললাম? দ্য মাইকেল এইচ হার্ট। ইনি একটা বই লিখেছে, বইয়ের নাম হচ্ছে দ্য 100 মনীষীর জীবনী উল্লেখ করেছেন। তিনার বইয়ের উপরে 100 মনীষীর জীবনী তিনি কোট করেছেন সেই বইটাতে। উনি একটা খ্রিস্টান। উনি কি? উনি একজন খ্রিস্টান। উনি বেজাতি মুসলমান বিরোধী। পৃথিবীতে দুইটা জাতি আছে, এরা মুসলমান বিরোধী, একটা খ্রিস্টান, একটা ইহুদি। আরও ধর্মাবলম্বী যারা আছে দুনিয়াতে, প্রতিটা মানুষ ইসলাম বিরোধী কাজ করে, তবে এরা প্রকাশ্যে কোরআন ঘোষণা দিয়েছে ইহুদি খ্রিস্টান এরা মুসলমানদের দুশ্মন। এরা কারা? মুসলমানদের শত্রু। তো একজন খ্রিস্টান নাম হচ্ছে দ্য মাইকেল এইচ হার্ট। তিনি যখন বইটা লিখলেন, লিখার পর সর্বপ্রথমে বইয়ের নাম উল্লেখ করলেন। বইটা লিখতে যেই যিনার নাম দিয়ে উল্লেখ করেছেন, ওনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নাম দিয়েছে? আল্লাহর নবীর নাম দিয়ে তিনি বই লিখতে শুরু করে দিয়েছেন। তিনি বইটা লিখলেন, লিখার পর সমস্ত মানুষের কাছে যখন বইটা আসলো, আসার পর যখন বইটা পড়লো, তো খ্রিস্টান পাদ্রীরা তাকে একত্রিত জবাবদিহি করতে বলল, আচ্ছা মাইকেল, তুমি বলো তো এই বইটা যে তুমি লিখেছো, আমাদের এই বইটাতে তুমি সর্বপ্রথম একটা নবীর নাম দিয়েছো, ওইটা হলো মুসলমানদের নবী, কেন তুমি ওই লোকের নাম দিয়ে বই শুরু করলো? তো তখন ওই ব্যক্তি বলছে, দ্য মাইকেল এইচ হার্ট তখন বলতেছে, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ, দাদি শুনে রাখো, আমি প্রতিটা মানুষের জীবনী পড়ে দেখলাম, আমি রামের জীবনী পড়ে দেখলাম, আমি গীতার ভিতরে ওই রামায়ণের মহাভারত আমি পড়ে দেখলাম, তারপর আমি খ্রিস্টানের জীবনী পড়ে দেখলাম, তারপরে গান্ধীর জীবনী পড়ে দেখলাম, আমি তারপরে যত মনীষী পৃথিবীতে আছে প্রতিটা মানুষের জীবনী পড়ে দেখলাম, দেখলাম যে কারো না কারো জীবনে কোনো ভুল ত্রুটি আছে, কারোর জীবনে অন্যায় আছে, কারোর জীবনে জুলুম অত্যাচার আছে, কিন্তু আমি দেখলাম যে নবী মুহাম্মদের জীবনটা যা পড়তে দেখলাম, ওই নবী মুহাম্মদের জীবনে যাররা পরিমাণ ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো আমাদের নবী। ওটা কাদের নবী? আমাদের নবী। তো ওই নবীর জীবন আদর্শ কি ছিল ওই সম্পর্কে আলোচনা হবে। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ শুনবেন তো। এবারে আসি রাসূলুল্লাহর পরিচয় সম্পর্কে। আমার নবী কোথায় জন্মগ্রহণ করেছে? কে পারবে হাত তোলো? কোথায়? মক্কাতে। আল্লাহ রাসূলের জন্ম কোথায়? মক্কাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাসূল জন্মগ্রহণের পূর্বেই তেনার আব্বা দুনিয়া থেকে চলে গেছিল। তিনি আব্বাকে দেখেন নাই। জন্মের পর মক্কার অবস্থা অত্যন্ত খারাপ ছিল, ওর জন্য মায়ের কাছে আল্লাহ রাসূল বেশি দিন থাকেননি। তিনি কোথায় গিয়েছিল? তো তাইফের ময়দানে তিনি চলে গেছিলেন। তাইফে, তাইফ মক্কা থেকে প্রায় অনেক দূরত্ব একটা গ্রাম্য এলাকা, যেখানে আবাদপাতি হয়, যেখানে শ্বাস নিঃশ্বাস অনেক সুন্দর হয়, একটা সন্তান ভালো তৈরি হবে, ওর জন্যই যারা মক্কার বুকে যারা ছিল, এই মক্কার লোকেরা, এই মক্কার মানুষেরা সন্তানগুলোকে ভালো করে লালন পালন করবার জন্যই ওরা শহর থেকে গ্রামে পাঠিয়ে দিত। সেই জামানার মক্কা ছিল সবচেয়ে বড় একটা শহর। এই মক্কা থেকে তিনারা পাঠিয়ে দিত তাইফের ময়দানে। তো তাইফ থেকে দাসী আসতো, দাসী যারা সন্তান লালন পালন করবে, এই দাসীগুলো আসতো, একটা একটা সন্তান নিয়ে যেত, কিছু টাকার বিনিময়ে সন্তানগুলোকে নিয়ে আসতো, মানুষ করে দিত, তার কিছু টাকা পয়সা দিত। তো আল্লাহর নবীকে একজন মহিলা আসলো লিয়ার জন্য। বলুন তো সেই মহিলার নাম কি? হালিমা। আপনারা সকলেই জানেন, তাই না? তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে নিতে আসবে, এবং কি তার সাথে আরো অনেক মানুষ আসছিল তাইফ থেকে মক্কার উদ্দেশ্যে। কিন্তু হালিমাতুস সাদিয়া যে গাধার উপরে চড়ে আসছিলেন, ওই গাধারা ছিল অত্যন্ত দুর্বল, একেবারেই দুর্বল, গরিব হালাতে তিনি আসতেছিলেন। আস্তে আস্তে হঠাৎ করে যখন রওনা দিলেন, দিতে সঙ্গে সঙ্গে যখন মক্কার উদ্দেশ্যে যাবে, তার সাথীরা পৌঁছে গিয়েছিল আগে, এবং তারা ভালো বাপের সন্তানগুলাকে নিয়ে তারা চলে আসছিল। পথের ভিতরে দেখা বলছে, হালিমা তুমি মক্কায় যেও না, মক্কাতে আর ভালো ঘরের সন্তান তুমি পাবে না, অতএব আমরা সকল সন্তানগুলা এনেছি, অতএব হালিমা তুমি শুনে রাখো, তুমি আর মক্কার বুকে তুমি ওই রকম করে যেও না। এই বাক্য শোনার পর হালিমা তো
সাদিয়া বলেন, না না, আমি তারপরে মক্কাতে যাব। মক্কাতে অনেক দূর খোঁজাখুঁজির পর যখন সমস্ত গালা যখন খুঁজলো, কোথাও সন্তান পেলেন না। একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, নাম হলো হালিমাতু সাদিয়ার। যখন তার কাছে গেলেন, নাম হলো আমিনা। আমিনা তার বেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ওই আমিনার কাছে কোলে যেটা আছে নাম হলো মোহাম্মদ। নাম কি? মোহাম্মদ, ছোট্ট বাচ্চা ছেলে। এই মোহাম্মদকে নিয়ে যখন দাঁড়িয়ে আছে হালিমাতু সাদিয়া, আসার পর জিজ্ঞেস করেছে ছেলের বাবা কি কাজ করে। তখন বলতেছে যে ছেলের আব্বা দুনিয়াতে বেঁচে নাই, ছেলের আব্বা দুনিয়া থেকে মারা গিয়েছে, ছেলের বাপকে ছেলে চোখে দেখে নাই। এই কথা বলার পর হালিমাতু সাদিয়ার স্বামী বলতেছে, এই সন্তানকে নিয়ে আমাদের কোনো কাজ হবে না, টাকা পয়সা মায়ে দিতে পারবে না, আমরা যাব না, নিয়ে যাব না। এই বাক্য শোনার পর হালিমা বলেন, না না না, আমি একটু সন্তানকে না নিতে পারি, তবে আমার মনে একটু আশা যে সন্তানকে যদি একটু চোখের দেখা দেখতে পারি, একটু কোলে যদি আমি নিতে পারি, আমার মনটা বড় শান্তি লাগছে মনে হচ্ছে। আমিনার কাছ থেকে হালিমা যখন সন্তানটাকে বুকের ভিতরে নিল, কি যেন একটা অন্তরের সঙ্গে টান শুরু হয়ে গেল। হালিমাতু সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো বড় নবীকে চিনেছ, আমি হালিমা ওই কচি বালককে চিনেছি, মোহাম্মদকে। আমিনার কাছ থেকে যখন সন্তানকে নিল, কোলের উপরে লিয়ার পর হালিমা বলেন, এত সুন্দর, আমি অনেক সন্তানকে কোলে নিলাম, কিন্তু এই মতন দামি সন্তান আমি পৃথিবীর জমিনে দ্বিতীয়টা দেখি নাই। কোলে লিয়ার পরে যেন একটা মহাব্বতের টান শুরু হয়ে গেছে। আমিনা ডাক দিয়ে বলে, হালিমা, এই সন্তানের বাপ দুনিয়াতে বেঁচে নেই, এই সন্তানের আব্বা দুনিয়াতে বেঁচে নেই, তবে শোনো যে আমি তোমাকে একটা কথা বলতে পারি, আমি অত তোমাকে পারিশ্রমিক দিতে পারবো না, তবে আমি যা পারবো তোমাকে তাই দিব। তুমি আমার সন্তানটা নিয়ে যাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সন্তানকে কেউ নিল না। হালিমার স্বামী বলছেন, না লিয়া যাবে না। তখন হালিমাতু সাদিয়া বলেন, না, সন্তানকে আমি নিয়েই নিব। এবারে সন্তানকে আমিনার কাছ থেকে নিয়ে নিলেন। নেওয়ার সঙ্গে সঙ্গে যখনই তিনি ওই বাচ্চা মোহাম্মদকে নিয়ে ওই গাধার উপরে যখন চড়েছে, আল্লাহর বরকতে, আল্লাহর কুদরতে ওই যে অসুস্থ গাধা ছিল সঙ্গে সঙ্গে সুস্থ সবল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সুস্থ সবল হয়ে ওরা যারা এসেছিল হালিমার সাথে, ওরা আগে রওনা দিয়েছিলেন, আর হালিমা পেছন পেছন যাচ্ছিল, কিন্তু এত সতেজ তাজা হয়ে গেল। বাড়ি পৌঁছানোর আগে আগে ওই যে ওদের ওই সঙ্গী সাথীদের আগে হালিমাতু সাদিয়া বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছানো যাওয়ার পর, বাড়িতে যখন পৌঁছে গেলেন, পৌঁছানোর পর হালিমা বলেন, আমার যে বাড়িতে একটা বকরি ছিল, ছাগল ছিল, ওই ছাগলের দুধ হতো না, উলানে কোনো দুধ ছিল না। আমার মোহাম্মদ যখন আমার বাড়িতে পা দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার ওই ছাগলের উলানে দুধ ভর্তি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে দুনিয়াতে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন। প্রথম থেকে আল্লাহ রসুলের বরকত শুরু হয়ে গেল দুনিয়াতেই। আস্তে 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 আল্লাহ রসুল বাড়ি হয় কোথায়? বড় হয় কোথায়? হালিমার বাড়িতে। 4 বছর আল্লাহ রসুলের যখন বয়স হলো, হালিমার আরো সন্তানগুলা ছেলেরা ছাগল চড়াতে যায়, বনে যাই। এইসব ছাগল চড়াতে যখন যাই, তো হালিমাকে একদিন ডেকে বলছেন, ও মা, এই মোহাম্মদকে আমাদের সঙ্গে দাও, মোহাম্মদকে আমরা ছাগল চড়াবো। এই কথা যখনই বলেছেন, বলার পর হালিমা বলেন, না, আমি দিব না, কারণ আমার মনে একটা ভয় যে এই আমার সন্তান আমি এনেছি, এর জবাব কিন্তু আল্লাহর কাছে, মানে আমার মার কাছে দিতে হবে। অতএব যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমি কিন্তু দিতে পারবো না। হালিমাই বাক্য বলে, সন্তান না ছাড়ার ভাষাতে একদিন দিয়েই দিল। আল্লাহ রসুল ছাগল চড়াচ্ছেন। বিরাট বিস্তারিত আল্লাহ রসুলের জীবনী, রাহিকুল মাকতুম আপনারা পড়বেন, বুঝতে পারবেন আল্লাহ রসুলের জীবনী কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইদের সাথে ছাগল চড়াচ্ছেন। ওই সময় রসুল্লাহর জীবনে বিরাট বড় একটা ঘটনা ঘটে গেলেন। আল্লাহ রসুলের সিনা চেক করলো। সিনা চেক মানে আল্লাহ রসুলের এইখান থেকে জিবরিল আমিন আসমান থেকে নেমে আসলো, আল্লাহ রসুলকে জমিনে শুইয়ে দিলেন। একটা চাকু দিয়ে আল্লাহ রসুলের এই পর্যন্ত লাভি পর্যন্ত বুকটা ছিদ্র করে কাটার পরে ওই যে সমস্ত কিছু বুক থেকে বের করে তাকে পানি দিয়ে ধৌত করে আবার সেট করে দিলেন। সিনা চেক বলা হয়। আল্লাহ রসুলের জীবনে কয়েকবার হয়েছিল। এই বাক্য শোনার পর হালিমার কাছে খবরটা পৌঁছে গেল যে আজব ব্যাপার আমরা দেখলাম, এইরকম অবস্থা আমরা দেখলাম। হালিমা বলেন, আমি এই সন্তানকে আমার কাছে আর রাখবো না, সন্তানকে আমার কাছে আর রাখবো না। কোথায় পাঠাবো? বলে মার কাছে আমি পাঠিয়ে দিব। মায়ের কাছে গেল, মায়ের কাছে আমিনার কাছে পৌঁছে দিলেন। পৌঁছানোর পর এবার আল্লাহ রসুলের যখন 4 থেকে 5 বছর বয়স, এর ভিতরে আল্লাহ রসুল তার কাছে, তার মায়ের কাছে চলে গেলেন। মায়ের নাম কি বলেছিলাম? আমিনা। বাপের নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব।
কথা বুঝে আসলো তো নাকি? এইরকম করতে করতে আল্লাহ রসুলের জীবনী বলতে বলতে সিলসিলা এক পর্যায়ে আদম নবীর কাছে পৌঁছে যাবে। তো এইবারে আমিনা তখন সন্তানকে লিয়ার পর আস্তে আস্তে বড় হয়। বড় হতে না হতেই দেখা গেল আল্লাহ রসুল একদিন দুদিন করতে করতেই মক্কার লোকেরা সবাই আব্বা আব্বা করে ডাক দেয়। আল্লাহ রসুলের মনে বড় ব্যথা যে আমিও তো আমার আব্বাকে আমার দেখতে চাই, আমিও তো আব্বাকে দেখতে চাই। একদিন আমিনাকে ডাক দি বলে, ও মা, সবাই আব্বা বলে ডাক দেয়, আমারও তো মন চায় একটু আমার আব্বাকে দেখবো। কিন্তু আমিনা তখন কি বলবে, আহারে ব্যথা, বুকের ভিতরে স্বামী হারা ব্যথায় ছটফট করে। এরপরে সন্তান যখনই বলেছে আব্বাকে দেখবো, এরপরে কি নিজেকে ঠিক রাখা সম্ভব হয়? যারা বাপ নাই ও বুঝে বাপের মায়া কত বড়, যারা স্বামী নাই সে বুঝে স্বামীর কত জ্বালা। ওইটার জন্য আমিনা ডাক দিয়ে বলে, বেটা আমার, তুমি কি দাবি করেছো? এই দাবি আমি কোনোদিন পূরণ করতে পারবো না। আল্লাহ রসুলের 6 বছর বয়স। দাদা আব্দুল মুত্তালিব খবরটা শুনতে পার পর বললেন, ও বেটা, তুমি কি কারণে কান্না করো? তখন আমিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার নাতি বলে আব্বাকে দেখতে চাই, আমি আপনার নাতিকে কি করে আব্বা দেখাবো? এটা আমার পক্ষে সম্ভব নাই। উম্মে আইমান নামক একজন দাসীকে ডেকে বললেন, যাও মক্কা থেকে একটা জায়গা দূরত্ব আবু আবা নামক স্থান, ওই স্থানে আমার বেটা আব্দুল্লাহর কবর আছে, একটু দেখে আনো। রাসূলুল্লাহর বয়স তখন 6 বছর। কত বছর? 6 বছর। একটা দাসীকে দিয়েই আল্লাহ রসুলকে বাপের কবর দেখাতে গেল। যার পর সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাপের কবরের পাশে পৌঁছে গেছেন, বাপের কবর দেখে আল্লাহ রসুল কান্না শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই আমিনা বলেন যে আমার মনে একটা আশা, মনে একটা ভয় জেগে গেল। কি ভয় জেগে গেল? ওই ভয়টা হলো যে আমার যেন অন্তরটা খারাপ করতে শুরু করে দিল, আমার অন্তরটা যেন খারাপ হতে শুরু করে দিল। মনে হচ্ছে যেন আমি আর দুনিয়াতে বাঁচবো না, মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না। এই কথা বলেই আমিনা ওই গাছের ছায়াতলায় বসে পড়েছেন। ছায়াতলে বসার পর সঙ্গে সঙ্গে পানি আনা হলো। এবার আমিনাকে পানি দিচ্ছে, আর আমিনা বলছে, পানি দিও না, আমি আর মনে হয় বাঁচবো না। ওইখানে আল্লাহর নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন তো, আল্লাহ রসুলের মাও নেই, বাপও নেই। কত বছর বয়সে হারালো? 6 বছর বয়সে আল্লাহ রসুল এতিম দুনিয়াতে হয়ে গেলেন। আল্লাহ রসুলের মতন এতিম কেউ আছে? আল্লাহ রসুলের মতন এতিম কেহ নাই দুনিয়াতে। এইবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের দাফন করার পর বাড়িতে ফিরে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব বৃদ্ধ মানুষ, রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন মোহাম্মদ আসবে, কখন মোহাম্মদ আসবে, আমার সাথে দেখা হবে। 3 জন সঙ্গী পাঠিয়েছিল, 2 জন আসতে, 1 জন নাই। দেখবেন বৃদ্ধ দাদা, বাপ যদি মারা যায় আর লাতি যদি বেঁচে থাকে, বাপের আগে যদি সন্তান মারা যায়, তো বাপ যদি ওই সন্তান মানে লাতির দিকে তাকায় তো বাপের কথা মনে হয়, আর বাপের কলজা ফেটে যায়, চোখ দিয়ে দর দর করে পানি আসে, আর বলে, আল্লাহ আমার কি কপাল, আমার সন্তান আমাকে মাটি দিবে, তা না তো আমি আমার সন্তানকে মাটি দিয়ে আসলাম। এটা দুনিয়ার নিয়ম। আল্লাহর নবীর দাদা দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে বারবার ঝরঝর করে পানি পড়ে যায়। উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান, আমার পুত্রবধূ আমিনা কোথায় গেল? ডাক দিয়ে বলে, উম্মে আইমান বলে, আমি কি করে বলবে, এই বাক্য আমার মুখ থেকে বেরোয় না। আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আপনার ওই যে বেটার কবর দেখাতে যে আমিনা ওইখানে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবীর দাদার বুকে আরো ব্যথা শুরু হয়ে গেল, অন্তরটা আরো ভেঙে পড়ল। হারে, আমার এই ছোট্ট এতিমকে নিয়ে আমি কি করে থাকবো? আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রসুলের মা দুনিয়া থেকে চলে গেল। এবার দাদার কাছে আস্তে আস্তে মানুষ হয়। রসুলের বয়স যখন 8 বছর। কত বছর? 8 বছর নবীজির বয়স। ইতিমধ্যেই আল্লাহ রসুলের দাদা একদিন ডাক দিয়ে বলে যে, বেটা মোহাম্মদ, মনে হয় আর আমি দুনিয়াতে বাঁচবো না, আমিও হয়তো বা দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রসুল তখন দাদার কাছে মানুষ হলেন। হতে হতে আল্লাহ রসুল বললেন, আহারে, আমারও মনে ভয় যে আমার দাদা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি কার কাছে যাব? একটা এতিম বালক, দুনিয়াতে বাপ নেই, মা নেই, দাদার কাছে মানুষ, দাদাও যদি চলে যায় পথের কাঙ্গাল হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন, আপনারা 5টা ভাই আছেন, তার ভিতরে একটা ভাই আপনার চলে গেছে, ওই সন্তানটার খোঁজ কেহ নেয় না। মা আর সন্তান বুঝে যে এতিম মানুষ করা কত কঠিন, কত বুকে জ্বালা। এইবার তখন মায়ের একটা অন্তরে, দাদার অন্তরে আরো জ্বালা বেড়ে গেল। হারে, আমি তো যদি এই হালাতে মরে যাই, আমার সন্তান এতিমকে কে লালন পালন করবে? 8 বছর বয়স যখন আব্দুল মুত্তালিব, আল্লাহ রসুলের বয়স যখন 8 বছর, আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেলেন। দাদাও মারা গেল, বাবাও মারা গেছে, মাও মারা গেছে। আল্লাহ রসুলের বয়স 8 বছর।
কে সন্তানের লালন পালন করবে? আল্লাহ রসুলের আপন চাচা ছিল 5টা, বাপকে ধরে কয়টা? 5টা। আল্লাহ রসুলের বাপের নাম আব্দুল্লাহ, আর একটা চাচার নাম আবু তালিব, একটা নাম আমির হামজা, একটা নাম আব্বাস, একটা নাম আবু লাহাব। এই 5টা চাচা ছিল আল্লাহ রসুলের। 4টি চাচার আব্বাকে ধরে মোট 5টা ভাই ছিল আল্লাহ রসুলের বাপেরা। কেউ আল্লাহ রসুলকে দেখলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব নিলেন। কে নিলেন? আবু তালিব লালন পালন করতে শুরু করে দিলেন। বয়স আস্তে আস্তে বাড়তে বাড়তে আল্লাহ রসুল যখন যুবক হয়ে গেলেন, যুবক হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল একটা দল তৈরি করলেন, আল্লাহ রসুল একটা সংগঠন তৈরি করলেন। ওই সংগঠনের নাম ছিল হিলফুল ফজল। হিলফুল ফজল। এইবার আপনাদেরকে বলি যে এই গ্রামের ভাইদেরকে আমি বলতে চাই, আমার মূল আলোচনা বিষয় কিন্তু এই জায়গাতে হাদিসটাও পড়েছি, আল্লাহ রসুলের জীবনী থেকে আমি আপনাদেরকে কথা শোনাচ্ছি। বলুন তো, আল্লাহ রসুল যৌবনকালে একটা দল তৈরি করেছিলেন, দলের নাম কি? হিলফুল ফজল। এই দলটা তৈরি করলেন। এই দলের অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা কারণ হলো যে সমাজে কোনো অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করবে বেঈমানেরা, এইটা হতে দেওয়া যাবে না। সমাজের বুকে বেঈমান বেধর্মীরা এসে মুসলমানদের উপর হামলা করবে, অসহায় মানুষের উপরে ধরবে, এইটা কখনো হতে দেওয়া হবে না। আল্লাহ রসুল মক্কার মুশরিকদেরকে নিয়ে যে দলটা নবীজি তৈরি করলেন, ওই দলটার মূল টার্গেট ছিল মানুষের কল্যাণের জন্য। কার জন্য? মানুষের কল্যাণের জন্য। অতএব আমি এই গ্রামের যতটা ভাই আছে সবাইকে বলতে চাই, আমরা তোমরা যত মুসলমান দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ পাক সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস, হে দুনিয়ার মানব জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্যই বানানো হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সঠিক কাজের, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আল্লাহর নবী গোটা মক্কার যুবকদেরকে নিয়ে বললেন, ও মক্কার যুবকেরা, সমাজে গান বাজনা করা যাবে না, সমাজে আইন বিশৃঙ্খলা যে মানুষগুলা ঘটায় এইরকম করে কাজ করতে দেওয়া যাবে না। বলুন তো, সেই রকমের যুবকেরা আল্লাহ রসুলের সঙ্গী হয়েছিল। আজও যদি মুসলমান নওজোয়ান তরুণ যুবক যদি জেগে যায়, নওজোয়ান যুবক যদি বলে যে আমরা সেই রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করব, আমরা নবীর আদর্শ গ্রহণ করে সমাজের বুকে গান চলা যাবে না, সমাজের বুকে মদখোর, জুয়াখোর, জেনা ব্যভিচার করানো যাবে না। এখন পর্যন্ত যুবকেরা পারে না? পারবে না? অবশ্যই যদি যুবকেরা এখনো নিয়াত করে সেই রকম, যদি সেই দিন যারা শপথ করেছিল আল্লাহ রসুলের হাত ধরে যে মুহাম্মদ এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, সঠিক ইসলাম দুনিয়াতে আনতে হবে, আল্লাহ রসুল ওই দিন যুবককালে, যৌবনকালে যখন আল্লাহ রসুল সংগঠন তৈরি করলেন, এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল মানব জাতির কল্যাণের জন্য। আজও যদি যুবক ভাইরা একটা দল তৈরি হয়ে যায়, একটা টিম তৈরি হয়ে যায়, আর সমাজের বুকে যদি অন্যায় বিশৃঙ্খলা কাজ যদি কেউ বলে করবে না, বলুন তো কারো সম্ভব আছে? সম্ভব আছে? সম্ভব নেই। এই জায়গাতে আমার যুবকেরা এই যে জলসার আয়োজন করেছে, এই যুবকেরা গানের আয়োজন করতে পারতো কি পারতো না? পারতো না? যৌবন বয়সের অনেক দাম আছে। অতএব যৌবন তোমার আছে, একটু যৌবনটাকে মূল্যায়ন করবে আল্লাহর রাস্তায়। একটা উদাহরণ আপনাকে দিই, মানুষেরা যখন একটা বৃদ্ধ মানুষ, আপনি রাগ করবেন না, সব কাজ সাত ঘাট মেরি, বাংলা ভাষায় যাকে বলে সাত ঘাট মেরি, যখন কোনো কাছে আশ্রয় পায় না, এসে আল্লাহর ঘরে সে সুবহানাল্লাহ করে নাই? যৌবনকালে কোন পথে ব্যয় করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যৌবনকালে তোমার দাম আছে, অনেক দাম। তুমি কি করে বুঝবে যে তোমার এই যৌবনকালের দাম তোমাকে আল্লাহ কি দিয়ে বোঝাবে? অতএব তোমার এই যৌবনকালে অনেক দাম আছে। আচ্ছা, আপনাদেরকে বলি, আব্বা জান, আপনি দুনিয়াতে আলেম হতে পারেননি, আলেমের সঙ্গী হন। তাও না হলে অন্তত আলেমের সাথে কথা এক প্রকারের সাথ দিবেন, যে আলেমের সাথে থাকবেন। না হলে আপনি যে সন্তান দুনিয়াতে তৈরি করে গেলেন, আপনার যে সন্তান দুনিয়া থেকে আপনি থুয়ে গেলেন, ওই ওই সন্তানগুলো হচ্ছে পাক্কা শয়তানের একেবারে অসহায় চলাফেরা করে। কিরকম? আপনাকে বলি, কিছুদিন আগে আমাদের ওই পাড়াতে একটা গান হয়েছে, আপনারা জানেন তো নাকি? হ্যাঁ, ওই পাড়াতে গান হয়েছে 3 দিন ব্যাপী। মনে বড় আফসোস, আমার তো বড় অনেক মনে স্বাদ আছে যে আমাদের এই গ্রামটাকে একটা সুন্দর গ্রাম তৈরি করব। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? একলা কি কোনো সম্ভব হয়? এই যে আপনাদের সম্মুখে আমার ভাই বসে আছে রসিম, আল্লাহ তাআলার ইলমকে বরকত দেখ, সকলে জবান করে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে সমাজটাকে যদি এইরকম করে 10টা আলেম যদি একত্রিত হয়ে যায়, বলুন তো ওই সমাজ পরিবর্তন হবে কি হবে না?
হবে না। আমার মনে বলেছিল যে ওই গ্রামে গান বাজনা হবে, আর মুসলমান সন্তানেরা যে ওরা মসজিদে বলছে যে গান বাজনা করা যাবে না, ওরাই আবার দেখছি যে গানের মজলিসে যে আগে বসে আছে, এরা সেই রকম মুনাফিক, মুখে এক কথা বলে আর অন্তরে আর এক কথা বলে। একজন মুসলমানের ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, ওই মুসলমান কখনো হারাম জিনিসকে কখনো গ্রহণ করতে পারে না। তোমার মতন সন্তান, যে সন্তানগুলা সমাজে গান বাজনা করাও, যে সন্তানগুলা সমাজে হারাম জিনিস ভক্ষণ করাও, যে সন্তানগুলা সমাজের বুকে সমাজকে কলঙ্ক করতে চাও, আসলে এরা নবীর উম্মত নয়, এরা রাসূলুল্লাহর দুশমন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর কি এরা দুশমন। অতএব যুবক ভাই তোমাকে বলি, যৌবনকালে আল্লাহর নবী সমাজকে তৈরি করবার জন্য কাফের মুশরিকদেরকে নিয়ে একটা দল তৈরি করেছিল। তোমাকেও সেই দল তৈরি করতে হবে, ওই দলের নাম দিতে হবে হিলফুল ফজল। ওই দলটা নিয়ে বলবে, এই ইমাম সাহেব বেনামাজে জানাজায় যাবেন না, দেখি কার বাপের বুকের পাটা আছে, আপনাকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়। কি বলেন? যুবকরা যদি বলে আর কেউ ক্ষমতা আছে? হ্যাঁ, যে বিবাহতে পণ লাই ওই বিবাহ আপনি পড়াবেন না, দেখি কে বলে ক্ষমতা আছে? অতএব একটা যুবককে সচেতন হতে হবে। যুবক তুমি সচেতন, সমাজ সচেতন, তুমি সুন্দর চরিত্রের অধিকারী, সমাজ সুন্দর চরিত্রের অধিকারী। অতএব এই যৌবনকালটাকে তোমাকে মূল্যায়ন করতে হবে। কোন পথে? আল্লাহর পথে। বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল এর যৌবনকালে কি তৈরি করলেন? একটা দল তৈরি করলেন। দলের নাম কি দিল? হিলফুল ফজল। উদ্দেশ্য কি? এই দুনিয়া থেকে বিশৃঙ্খলা দূর করতে হবে। আল্লাহ রাসূলের দিন যায় রাত যায়, আস্তে 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 বড় হচ্ছে। হতে না হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 যুবক হয়ে গেলেন। কি হয়ে গেলেন? যুবক হয়ে গেলেন। যুবক যখন আল্লাহ রাসূল হলেন, হওয়ার পর আপনারা ঘটনা অনেক শুনেছেন, আম্মাজান খাদিজার সঙ্গে বিবাহ হলো। হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর হলো। বিবাহ শাদী হওয়ার পর আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর হলো। কত বছর? কত বছর? 40 বছর যখন হলো, আল্লাহ রাসূল হীরা পর্বতে, হীরা গুহাতে আশ্রয় নিলেন। লিয়ার পর জিবরিল আমিন আসলেন। আসার পর আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সে প্রভুর নাম যিনি আপনাকে সৃষ্টি করিয়াছে। অতএব আপনি আল্লাহর নাম পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফতে আল্লাহ রাসূলের কাছে ওহী করে পাঠিয়ে দিলেন, ওই দিন থেকে আল্লাহ রাসূল বুঝতে পেরেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনোনীত করেছে, নবী করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল যখন এই বাক্য যখন আল্লাহ রাসূলের সিনায় জিবরাইল আমিন দিয়ে দিলেন, বাড়িতে আসলেন, খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা আমাকে একটা চাদর দাও, চাদর দিয়ে আমাকে ধরে রাখো, চাদর দিয়ে আমাকে একটা ধরে রাখো। এই ধরে রাখার পর আল্লাহ রাসূলকে জ্বর শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বৃত্তান্তটা আম্মাজান খাদিজাকে বলে দিলেন। বলার পর বললেন, খাদিজা যখন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি চিন্তা করিয়েন না, আমার একটা চাচাতো ভাই আছে নাম ওরাকা বিন নাউফাল। ওরাকা বিন নাউফালের কাছে গেল। যাওয়ার পর আল্লাহর নবীর ঘটনাগুলা বিস্তারিতভাবে শোনালেন। ওরাকা বিন নাউফাল ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি জানো তোমার কাছে যে ব্যক্তি এসেছিল ওই ব্যক্তি কে? এই ব্যক্তি মুসা নবীর কাছে এসেছিল, এই ব্যক্তি ঈসা নবীর কাছে এসেছিল। ওই ব্যক্তি হচ্ছে কোনো এই দুনিয়ার মানব কেউ নয়, উনি হলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আজকে থেকে নবী হয়ে গেলেন। এই বাক্য বলে ওরাকা বিন নাউফাল কিছু কথা বলেছিলেন। তার ভিতরে একটা কথা হলো যে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, আমি যেদিন তোমার কাছে, আমি যদি বেঁচে থাকতাম, যেদিন তোমার নিজের গ্রামের পরিবারের মানুষগুলা তোমাকে তাড়িয়ে দিবে মক্কা থেকে, যেদিন তোমাকে মক্কার লোকেরা তাড়িয়ে দিবে, ওই দিন যদি আমি থাকতাম তোমার সঙ্গী আমি হতাম। অতএব আল্লাহ রাসূলের মনে একটা ঘটকা বেঁধে গেল। আহারে, আল্লাহর নবী বললেন যে আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে, কাফেররা আমার নাম দিয়েছিল আল আমিন, সত্যবাদী, ওই নবীকে কি করে তাড়িয়ে দিবে? আমার মনে একটা খটকা, আল্লাহ রাসূলের মনে একটা ভয় কাজ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আসার পর আল্লাহ বললেন কোরআনে, হে নবী আপনাকে আর বসে থাকলে হবে না, আপনি আল্লাহর কালাম, আল্লাহর যে আপনাকে নাজিল করেছে এইটা মানুষের কাছে তাবলীগ করুন, এইটা মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহ রাসূল পৌঁছাতে শুরু করলেন। শুরু করতে করতে এক পর্যায়ে সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের বিবিকে, নাম হলো খাদিজা। নাম কি? খাদিজা। যখন বিবাহ, আল্লাহ রাসূল যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে যখন দাওয়াত দিলেন, দেওয়ার পর খাদিজাতুল কুবরা দাওয়াতটা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবীর কাছে লালিত পালিত হয়েছে ছোট্টকাল থেকে, নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলীকে দাওয়াত দিলেন, আলী মুসলমান হলো। এরকম করতে করতে আল্লাহ রাসূলের প্রিয়তম একজন সাহাবা নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। নাম কি? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককেও দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর আবু বকর সিদ্দিকও মুসলমান হলেন। হাতে গোনা কয়েকটা মুসলমান, হাতে গোনা কয়েকটা মুসলমান। আল্লাহ রসুল এক পর্যায়ে সাফা পর্বত ওঠার পর আল্লাহ রসুল গোটা মক্কার দিকে এলান করে বললেন, ও মক্কাবাসীরা তোমরা শোনো, আমি মুহাম্মদ ডাক দিয়েছি, তোমরা আমার কথা কান দাও। সকলে এসেছে। রাহিকুল মাকতুমে এরকম বাক্য লিখেছেন যে যারা যেতে পারেনি একটা লোককে পাঠিয়ে দিয়েছে যে একজন বিশ্বাসী মানুষ মুহাম্মদ আল আমিন ডাক দিয়েছে, সাথে ভালো কথা বলবে। এই বাক্য বলে সবাই যখন দলে দলে যখন আল্লাহ রসুলের কথা শুনতে গেলেন, আল্লাহ রসুল বললেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই প্রান্তে, পাহাড়ের ওই প্রান্তদেশে একটা পাহাড়ের ওই প্রান্ততে একটা সৈন্য দাঁড়িয়ে আছে, শত্রু সৈন্য, তোমরা কি বিশ্বাস করবে? তখন এক বাক্যে বলল যে আমরা অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ রসুল বললেন, তবে শোনো, আমি মুহাম্মদ তোমাদেরকে বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা জান্নাত চলে যাবা। এইবারে আপনাকে এইখান থেকে একটা কথা বোঝাই, আল্লাহ রসুলের দীর্ঘ 40 বছরের জিন্দেগিতে এই যে 1 থেকে 40 বছরে এর ভিতরে মক্কাতে কোনো রাসূলুল্লাহর সূত্র ছিল না, কোনো সূত্র ছিল না। এবার বলুন তো সূত্র কবে থেকে হলো? সূত্র হয়েছে কোরআন নাজিল হওয়ার পর। কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্র হয়েছে দিনের দাওয়াত দিতে। ভাইরে, এখনো তোমাকে আমি বলি, এখনো তুমি যদি সঠিক দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও, এখন পর্যন্ত তুমি যদি সঠিক দিনের কথাটা মানুষের কাছে পৌঁছে দাও, তোমার সমাজের লোক তোমাকে মারবে, তোমার গ্রামের লোক তোমাকে মারবে, তোমার পরিবারের লোক তোমাকে মারবে। অতএব দিনের দাওয়াতটা যখন তুমি সঠিক দিবা, তোমাকে সমাজের লোক তোমাকে মূল্যায়ন করবে না, তোমাকে গ্রামের লোক তোমাকে ভালোবাসবে না। যেহেতু আল্লাহর নবীকে তাই ভালোবাসেনি, আল্লাহ রসুলকে বলেছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, হে নবী, গোটা মানব জাতির ভিতরে আপনাকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে যখন দিনের দাওয়াত দিলেন, তখন আল্লাহ রসুলের দুশমন তৈরি হয়ে গেল, আল্লাহ রসুলের সূত্র তৈরি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব নিজের আপন চাচা, আবু জাহেল কিন্তু আল্লাহ রসুল আপন চাচা নয়, আবু লাহাব আল্লাহ রসুল আপন চাচা ছিল। এই আবু লাহাব আল্লাহ রসুলের প্রতি নির্যাতন শুরু করলেন। কত নির্যাতন! যারা মুসলমান হয় তাদের প্রতিও নির্যাতন, আল্লাহ রসুলের প্রতি নির্যাতন শুরু করলেন। অতএব একটু আপনাকে বিশ্লেষণ করতে হবে, একটু কান দিতে হবে, মনের কান দিয়ে কথাটা শ্রবণ করবেন। আজকে আমি মুসলমান, আপনি মুসলমান, আপনার ইমান আর আমার ইমান অনেক আসমান জমিন পার্থক্য আছে। আজকে আমরা বাই চান্স মুসলমান, আমার বাপ মুসলমান, আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমরা হলো বাই চান্স মুসলমান। আর বাই চয়েস মুসলমান কে জানেন? যারা ইসলামের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ইসলামের জন্য নিজের সয় সম্পত্তি সব ছেড়েছে। আজকে মাগরিবের সময় একটা মসজিদে একটা মানুষ এসেছিল, ওই ব্যক্তি সালাম দিয়ে পর বলছেন, ভাইরে, আমি হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি, এর কারণে আমার হাতটা ভেঙে দিয়েছে, আমার মাজার রড মেরে আমার মাজারটা ভেঙে দিয়েছে। মনে মনে আমার আফসোস লাগলো, হাইরে, এই ব্যক্তি মুসলমান হতে যে সমস্ত কিছু নিঃস্ব হয়ে গেছে। আর আমরা মুসলমান হয়ে আজকে যে মুসলমানদেরকে দাওয়াত দিতে হয় নামাজের, ওই মুসলমানদেরকে দাওয়াত দিতে হয় রমজান মাসের সিয়ামের, ওই মুসলমানদেরকে দাওয়াত দিতে হয়। ওর জন্য একটা কথা আপনাদেরকে বলি, আজকে আমাদের বাড়ি পরিবার তো ঠিক নেই, আমি আবার সমাজকে ঠিক করতে চাচ্ছি। অতএব একটু চিন্তা ভাবনা করতে হবে আমাকে আপনাকে। মনের কান দিয়ে শুনে রাখবেন, আজকের জলসার যত আলোচক আলোচনা করবেন, একটা কথা মনে রাখবেন, নিজে পরিবর্তন না হলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে পরিবর্তন করতে পারবে না। আল্লাহ কোরআনে এ সম্পর্কে তিনি নিজে বর্ণনা করে বলেছেন, সূরা রদ আয়াত নম্বর 11, আল্লাহ পাক নিজে বর্ণনা করে বলেছেন, যে জাতি নিজে পরিবর্তন হয় না তাকে আল্লাহ পরিবর্তন করায় না। আপনি পরিবর্তন হবেন, তারপরে আল্লাহ আপনাকে পরিবর্তন করাবে। ভাইরে, আপনাকে আমি মেরে আপনাকে শরীয়ত আপনার উপর আমি প্রযোজ্য করতে পারি না। আপনি একটা জিনিস মানেন না, ওটা আমি হাজার বললেও আপনি আমার কথা মানবেন, এটা আমার বিশ্বাস হয় না যদি আল্লাহ আপনার প্রতি রহম না করে, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রসুলের প্রতি দুশমন আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, আল্লাহ রসুলের কাছে গোপনে গোপনে মুসলমান হতে শুরু করলেন কিছু গরিব গরিব মানুষেরা।
প্রকৃতপক্ষে কি জানেন, ইসলামের সূচনা গরিব দিয়ে। আর গরিব যারা, তাদেরকে আল্লাহ রাসূল বলেছেন, একটা ধনী বড় লোকের 500 বছর আগে একটা গরিব মানুষ জান্নাতে যাবে, বলবেন না সুবহানাল্লাহ। আসাদুল্লাহ গালিব বাংলাদেশের বিখ্যাত আলেম দ্বীন একটা কথা বলেছিলেন, খুব সুন্দর কথাটা কলিজায় লেগেছে। তিনি বলছেন, রাস্তা দিয়ে একজন মানুষ পর্দা করে হেঁটে যায়, খোঁজ দিয়ে দেখো কোনো গরিব মায়ের সন্তান। 5 ওয়াক্ত মসজিদে সেজদা দেয়, খোঁজ দিয়ে দেখো খেটে খাওয়া দিনমজুর একজন আল্লাহর বান্দা, গরিব মানুষ। এইখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষ দিনমজুরি করে খান, লোকের বাড়িতে মুনিশ খেটে খান, তাই তো নাকি? এখানে কোনো অফিসার এসে বসে নাই, এখানে কোনো ডাক্তার এসে বসে নাই, বসেছে কারা? যারা দিনমজুরি করে খায়, দিন যায় মানুষের কাজকর্ম করতে করতে। এই মানুষগুলো এই জলসা মাহফিলে আসে, ওই যে ডাক্তার মাস্টার এরা এসে এখানে বসে না। ওরা কি জানেন, ওই মসজিদে শুনেছে এই মাইক আওয়াজ হচ্ছে, মৌলভী সাহেব একটা ভুল বসে একটা কথা মুখ থেকে বেড়ে গেছে, ওই কথাটা সমাজের বুকে চলাই। তোমাদের মাহফিলে এই হয় ওই হয়, আছে না নাই সমাজের বুকে? এরকম করে কি করে না? তা আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম যারা গরিব তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। কারা? যারা গরিব। একটা গরিবের নাম বলি, নাম হচ্ছে আম্মার। নাম কি? আম্মার। আম্মারের বাপের নাম হচ্ছে ইয়াসির, তার মায়ের নাম হচ্ছে সুমাইয়া। এরা গোটা পরিবার সপরিবার মেরে আল্লাহ রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূলের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূলের কাছে গোপনে গোপনে যখন ইসলামটা গ্রহণ করলেন, আর গ্রহণ করার পর আল্লাহ নবী বললেন, তোমরা এই গোপনে গোপনে ইসলামটা বেঈমানরা যদি জেনে নেয়, নির্যাতন শুরু হয়ে যাবে। আবু জাহাল খবর পেয়েছে যে অবশ্যই সুমাইয়ার পরিবারগুলা, আম্মারের পরিবারগুলা সবাই মুসলমান হয়েছে। একদিন আম্মার সুমাইয়াকে ডাকলো, ডাকার পর বলছে, তোমরা কি মুসলমান হয়েছে? বলে, জি আমরা মুহাম্মদকে মেনে নিয়েছি, জি আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডাক দিয়ে বলে, সুমাইয়া তোমরা ইসলাম থেকে ছেড়ে দাও। আম্মারকে বলে, ইসলাম থেকে তোমরা বেরিয়ে আসো, নয়তো তোমাদেরকে মার শুরু করে দিব। বলুন তো, একটা মুসলমানকে, মর্দে মুজাহিদ মুসলমানকে যদি কারার বন্দির ভয় দেখায়, জেলের ভয় দেখায়, ফাঁসির মঞ্চ যদি তুলে, ইসলাম থেকে জাররা পরিমাণ বেরোবে? জাররা পরিমাণ বেরোবে না। যে ইমান প্রয়োজনে তোমার কাজে আসে না, ওকে ইমান কিসের? শুধু মিষ্টি খাওয়াই সুন্নত তা বললে হবে না, মার খাওয়াও সুন্নাত, মাথায় টুপি পরাও সুন্নাত, মাথায় হেলমেট পরা, লোহার হেলমেট পরাও সুন্নাত। কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তারা কারা? সময়ার কথা, আরে করুণ দৃশ্য, করুণ সেই ঘটনা যদি বলি বুকটা ফেটে যায়। আবু জাহাল যখন সুমাইয়াকে ধরলো, ধরার পর তার সুমাইয়ার বেটা আম্মারকে ধরলো, ধরার পর বলছে যে তোরা সপরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, সপরিবার ইসলাম থেকে ফিরে আয়। তখন তারা বলেছে, আমরা ইসলাম থেকে জাররা পরিমাণে ফিরবো না। এই কথা যখনই বলেছে, নির্যাতন শুরু হয়ে গেল। একে একে নির্যাতন যখন নিপীড়ন চলতেছে, চলতে চলতে একটা পর্যায়ে আম্মারকে ডাক দিয়ে বলে, আবু জেহেল বলতেছে, আম্মার তোর সামনে তোর মাকে আমরা দুনিয়া থেকে বিদায় করব। এই কথা বলে সুমাইয়াকে তারা মারতে শুরু করলো। মারতে মারতে সুমাইয়াকে বলে যে তোরা দিন ইসলামকে বাদ দিয়ে দে, দিন ইসলামকে ছেড়ে দে। এই কথা বলার পর সুমাইয়াকে একটা গাছের উপরে বেঁধে একটা জায়গাতে বেঁধার পর আবু জেহেল উলঙ্গ অবস্থাতে একটা বর্ষা মেরে সুমাইয়াকে দুনিয়া থেকে শেষ করে দিল। তারপরেও সুমাইয়া এক জাররা পরিমাণ ইমান থেকে তারা ঘুরে আসেনি। কোরআন বলেছে, আমিনু কামা আমানান নাস, ইমান আনো ওই রকম যে ইমান সাহাবারা এনেছিল, যে ইমান পূর্ববর্তী জামানায় লোকেরা যারা ইমান এনেছিল, ইমান আনতে যে নিজের জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছে, ইমান আনতে যে নিজের যৌবন পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে একদিন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, আল্লাহর নবী আমাদের প্রতি এত নির্যাতন চলছে, চোখের সামনে সুমাইয়া দুনিয়া থেকে চলে গেল, আম্মারকেও তারা নির্যাতন করেছে, আল্লাহর নবী আমাদের প্রতি এত নির্যাতন চলতেছে, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদের প্রতি এই অত্যাচার তুলে নেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, তোমরা এই সামান্য একটু ভয়ে চিন্তায় তোমরা চিন্তিত হয়ে পড়েছো। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, তোমাদের পূর্বে যারা দ্বীন ইসলাম গ্রহণ করেছিল, ওদের মাথা থেকে পায়ের তালি পর্যন্ত লোহার চিরুনি দিয়ে গোশতগুলো আলাদা করে নেওয়া হতো। তারপরেও তারা ঈমান থেকে জাররা পরিমাণ দূরে সরে যায় নাই, জ্যান্ত আগুনে পুড়িয়ে দেওয়া হতো। তারপরেও তারা ঈমান থেকে জাররা পরিমাণ দূরে সরে যায় নাই। কোরআন বলেছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই রকম যে ঈমান সাহাবারা এনেছিল। ঈমান আনো ওই রকম যে ঈমান সাহাবারা এনেছিল। বলুন তো, ওই রকম ঈমান আমাদের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না? এবার আল্লাহ রাসূলের কাছে কারা মুসলমান হচ্ছে? গরিব মানুষ, অসহায় মানুষ। এর আস্তে আস্তে মুসলমান হতে শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আফ্রিকা মহাদেশের একজন কালো মানুষ, নাম হচ্ছে বিলাল। নাম কি?
বেলাল হাবশি আল্লাহ রসুলের যে একটা জিনিস মনে রাখবেন, যে ফুলে মধু আছে ওই ফুলের সন্তান কিন্তু ভ্রমর ঠিকই জানে, হ্যাঁ ঠিকই জানে। মক্কায় জন্ম আবু জাহাল, আল্লাহ রসুলের মুজিজা স্বচক্ষে দেখার পরেও দিন আনলো না। আজকে 6000 কিলোমিটার দূরত্ব নদিয়ার মানুষ নবীর জন্য পাগল। কি বলেন? নবীর জন্য আমরা দেওয়ানা না? আল্লাহ রসুলকে আমরা চোখে দেখিনি, আল্লাহ রসুল কিরকম ছিল আমরা জীবনেও চোখে দেখিনি। আজকে 1450 বছর পরেও এই মানুষগুলো যেন আল্লাহ নবীর জন্য যখনই দেখলেন না, নূপুর শর্মা আল্লাহ রসুলের বিরুদ্ধে যখনই আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, মুসলমানগণ একত্রিত হয়ে হুঙ্কার দিয়েছে কি দেয় নাই? অতএব আল্লাহ রসুল হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা, অবশ্যই তোমরা ওই পর্যন্ত মুমিন ইমানদার হতে পারবে না যেই পর্যন্ত না তোমরা আমি রসুলুল্লাহকে নিজের জানের চাইতে বেশি না ভালোবাসবে। অতএব আমরা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসবে ইনশাআল্লাহ। হযরত বিলাল আল্লাহ রসুলের কাছে চলে আসলেন আফ্রিকা থেকে। যেখানে মধু আছে ওইখানে মধুর মাঝে সন্ধান মিলে। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হতে শুরু করে দিলেন সাহাবারা। বিলালও মুসলমান হয়ে গেলেন। বিলাল একজন কৃতদাস ছিলেন, বিলাল একজন চাকর ছিলেন। কার? তো উমাইয়ার। উমাইয়া খবরটা শুনতে পেয়েছে, বিলাল তুই বলে মুসলমান হয়েছিস? বলে জি আমরা মুসলমান হয়েছি। তবে শোন বিলাল, আজকে মুসলমান থেকে তোরা বেরিয়ে আয়, ইসলাম থেকে তোরা বেরিয়ে আয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিলাল তখন বলতেছে, না না না, এটা কখনো হতে পারে না যে কলেমা একবার জবান থেকে পড়েছি জীবন চলে যাবে তারপরে কলেমা ছাড়বো না। এই বাক্য বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার শুরু করে দিল, মারতে শুরু করে দিল। আল্লাহ রসুলের সাহাবা বিলালকে এত মারে, আর বিলাল একটা শব্দ বলে আহাদ আহাদ, এই শব্দটা বলে বিলাল। বিলালের কথার কান্নার আওয়াজ প্রতিটা মানুষের কাছে আয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলালকে কিনে নিয়ে আসলেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ রসুল বিলালকে দেখে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি আসে। বলুন তো ইসলামের জন্য সাহাবারা নিজের জান পর্যন্ত দিয়েছে কি দেয় নাই? দেয় নাই? আল্লাহ রসুলের কাছে আস্তে 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 বড় হতে শুরু করলেন। আল্লাহ রসুল দাওয়াত দিতে শুরু করলেন। গরিবরা আল্লাহ রসুলের কাছে কলেমা পড়তে শুরু করলো। আস্তে আস্তে আল্লাহ রসুলের বয়স যখন প্রায় 51 থেকে 52 বছর, কত বছর? 51 থেকে 52 বছর। আল্লাহ রসুলের ওই দিন নিজের প্রিয় ধর্মিনী, নিজের জীবনের চাইতে যাকে বেশি ভালোবেসেছে, আপন চাচা দুনিয়া থেকে চলে যাচ্ছে, মারা যাচ্ছে। আবু তালেব যখন মারা যায়, আল্লাহ রসুল আবু তালেবের পাশে বসে আছে আর বলছে, চাচা আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা জবান থেকে বলুন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা আপনি পড়ুন। আবু জাহেল, আবু লাহাব তারা দাঁড়িয়ে বলছেন, ও আবু তালিব, মরার পূর্বে কি তুমি নিজের ধর্ম ত্যাগ করে ফেলবে? মরার পূর্বে কি তুমি বেদিন হয়ে যাবে? মরার পূর্বে কি তুমি নিজের ধর্ম ত্যাগ করে ফেলবে, বা আপনার ধর্মকে তুমি কি ছেড়ে দিবে? এই বাক্য বলার পর আবু তালিব ডাক দিয়ে বলে, বেটা আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না, তোমাকে আমি নবী হিসেবে মানতে পারলাম না। এই বাক্য বলেই আবু তালিব দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ আমার চাচাকে তুমি মাফ করো, আমার চাচাকে তুমি ক্ষমা করো। আল্লাহ কোরআনে বললেন সূরা তাওবার 117 নম্বর আয়াতে, নবী কোন মুশরিকের জন্য শোভনীয় নয় যে কোনো একজন নবী দোয়া করবে, ইমানদার দোয়া করবে, একটা মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নাই। আল্লাহ রসুলের মনে আরো ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ নবী বলতে শুরু করে দেন, আল্লাহ যে চাচা আমাকে মানুষ করেছে, বাপের মর্যাদা দিয়েছে, যে চাচা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, ওই চাচা কি করে আমার সামনে থেকে জাহান্নামে চলে যাবে? এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ ডেকে বলে, হাবিবুল্লাহ শুনে রাখো আমার বন্ধু, আমি তোমাকে কথা দিলাম সবচেয়ে জাহান্নামের ছোট শাস্তিটা আপনার চাচাকে আমি দিব। মুহাদ্দিসরা বলেন সবচেয়ে ছোট শাস্তিটা কি? একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আবু তালেবের পায়ের তলায়। ওই জুতাটা এত তাপ হবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এটা জাহান্নামের সবচেয়ে ছোট শাস্তি। অতএব আমি আপনি কি করে সেই জাহান্নামের আযাব থেকে বাঁচবো, কি করে সেই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হবে? ওর জন্য আমাদেরকে নিজের জীবনের ঈমান আমল তৈরি করতে হবে, নিজেকে হেফাজত করতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। যা কিছু করেন না কেন সমস্ত কিছু মালিক হচ্ছেন আমাদের রব, মালিক হলেন আমাদের আল্লাহ। আল্লাহ রসুলের যখন এই হালাত, একই বছরে
আম্মা জান খাদিজাও দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আমার চাচার আবার খাদিজা যখন দুনিয়াতে বেঁচে ছিল, আমি মুহাম্মদকে কেউ জোরে ধমক দিয়ে কথা বলতে পারতো না। আমার চাচা যখন দুনিয়াতে বেঁচে ছিল, আমার উপরে কেউ আমার উপরে লাঠি তুলে কথা বলতে পারতো না। এই কথা আল্লাহ রাসূল বলে আর কান্না করে। রাসূলুল্লাহর বছর যখন 53 বছর হয়ে গেল, আল্লাহ রাসূল আল্লাহ বললেন, হে নবী, আপনার আর মক্কায় থাকা হবে না, আপনাকে মদিনায় হিজরত করতে হবে। আল্লাহ রাসূল 53 বছর বয়সে মদিনায় হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করে চলে গেলেন। আচ্ছা, আপনাদের সম্মুখে যে আমি এই পর্যন্ত আলোচনা করলাম, আলোচ্য বিষয় কি ছিল? আল্লাহ রাসূলের জীবন আদর্শ। এবার আপনাদেরকে বলি যে আল্লাহ রাসূলের জীবন আদর্শ কয়েকটা ভাগে ভাগ করি। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবন কাফেররা সার্টিফিকেট দিয়েছিল আল আমিন, সত্যবাদী। কি দিয়েছিল কথাটা? আল আমিন, সত্যবাদী। অতএব তারপরে ওই রাসূলুল্লাহকে তারা মেরে এই জমিন থেকে তারা হত্যা করার পরিকল্পনা করেছিল। লাস্টে বেলা আল্লাহ রাসূলের শেষ জিন্দেগিতে 53 বয়সে বাপের ভিটি ছেড়ে চলে গেল মদিনাতে। অতএব আমি আর তুমি সেই রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? আছে না নাই? সভাপতি আমাকে সময় তো দিয়ে দিয়েছে, আমার তো সময় প্রায় শেষই হয়ে গেল। তারপরে হাদিসটা পড়েছে, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে দুনিয়াতে অনুসরণ করে চলবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। কার সাথে হাসর হবে? দুনিয়াতে যে যাকে অনুসরণ করে চলবে। এবার আপনাদেরকে কথা বলি, এই যুবক ভাই, তোমাকে বলতেছি শোনো, তোমার আদর্শ তুমি কাকে গ্রহণ করেছো? তোমার আদর্শকে তুমি নবীকে গ্রহণ করেছো, না তুমি খেলার প্লেয়ারকে আদর্শ গ্রহণ করেছো, না তুমি ওই সিনেমার অভিনেতা যারা আছে ওদেরকে তুমি গ্রহণ করেছো? আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাকে দুনিয়াতে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। অতএব তোমাকে একটা আমার দাবি, তোমাকে একটা তোমার কাছে আমার আবদার, যে তুমি নিজের জীবনটা আল্লাহর নবীর তরিকা অনুযায়ী তুমি চালাও। তোমার কাছে আমার দাবি ভাই, যে তোমার জীবনটা তুমি রাসূলুল্লাহর তরিকায় তুমি চালাবে। তোমার টাকলুর উপরে প্যান্টটা তুলবে। নবীজি বলেছেন, টাকলুর নিচে প্যান্টটা পুরুষদের যদি ঝুলে থাকে ওই স্থানটা জাহান্নামের আগুনে পুড়বে। অতএব তোমার টাকলুর উপরে প্যান্ট পড়বে। বলবেন ইনশাআল্লাহ? টাকলুর উপরে সবাই প্যান্ট পরবে তো? সবাই টাকলুর উপরে, গোড়ালির উপরে প্যান্ট পরবে পুরুষ মানুষেরা। মা বোনদেরকে বলি, মা বোনেরা, তোমাদের ইসলামে অনেক অবদান আছে। আম্মা জান খাদিজা সর্বপ্রথম আল্লাহ রাসূলকে জান এবং মাল সবটা দিয়ে বলেছিল, নবী গো, আমি সহ আমার জানমাল সব আপনার জন্য কোরবান করে দিলাম। অতএব মা বোনেরাও ইসলামে অনেক দিক থেকে এগিয়ে আছে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই নবীওয়ালা চরিত্র গঠন করে আমরা দুনিয়া আসমানে, এই দুনিয়া জমিনে যতটা আমরা জিন্দেগিতে জীবনযাপন করব, প্রতিটা মানুষ এবং প্রতিটা ব্যক্তি আমরা ইসলামের উপরে যেন পূর্ণাঙ্গ থাকতে পারে। সকলে জবান খুলে বলুন আমিন।